গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে নতুন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে গোটা মধ্যপ্রাচ্য। ১ অক্টোবর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের পাল্টা জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি ইরানের শক্তির অন্যতম বড় কেন্দ্র পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়েও রেখেছে তেল আবিব। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে এক মহাযুদ্ধের দামামা বেজে উঠবে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই এত বড় ঝুঁকি নেবেন? এদিকে ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই ইসরায়েলের কাছে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। ৪ অক্টোবর নর্থ ক্যারোলিনায় ফাইটলিভ শহরে এক প্রচার সভায় ট্রাম্প একথা বলেন, কারণ ইরান আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। অন্যদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ইরানের পরমাণু স্থাপনায় হামলা সমর্থন করবে কিনা। জবাবে বাইডেন বলেন না। পাশাপাশি G7 সদস্যদের সঙ্গে আলোচনা করে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ ঠিক করার কথাও বলেন তিনি। বাইডেন বলেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে, তবে সেটি অবশ্যই অনুপাতমূলক হতে হবে। তবে ইসরায়েলের সম্ভাব্য নিশানার তালিকায় ইরানের সামরিক পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল পারচিন, তেহরান, বোনাব ও রামসারের গবেষণা চুল্লিগুলো এবং বুশেহর, নাতঞ্জ, ইস্পাহান ও ফেরদোর প্রধান স্থাপনাগুলো রেখেছে বলেও জানা গেছে। ইরান যাতে এই পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেজন্য এসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর মতে, ইরান বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ শক্তির জন্য প্রয়োজনীয় 20%-এরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইসরায়েল ও অন্যদের সন্দেহ, দেশটির খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হবে। তাই পরমাণু স্থাপনায় হামলার এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছেন ইসরায়েল। ইরান জানায়, ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও পাল্টা কঠিন আঘাত হানবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এটি তেহরানের সক্ষমতার আভাস মাত্র। এই হুঁশিয়ারিকে আরও জোরদার করে IRGC বলছে, ইহুদি রাষ্ট্রটি যদি ইরানের অভিযানের প্রতিক্রিয়া জানায়, তবে তারা বিধ্বংসী হামলার মুখোমুখি হবে। এরও আগে ইরান হুমকি দিয়ে বলেছিল, ইসরায়েল যদি কখনো তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তাদেরও এ ধরনের স্থাপনা অক্ষত থাকবে না। এদিকে আগামী 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রথম বার্ষিকীর দিনে ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আসলে এটি বলা কঠিন। ইসরায়েলে ইরানের হামলার পর মার্কিন নেতারা তেল আবিবকে ইরানে হামলা করার ব্যাপারে সমর্থন দিয়েছেন, তবে তারা এ বিষয়ে সতর্কও করে দিয়েছেন, ইসরায়েল তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানান তারা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।